आज वो दिन है, आज के दिन ये मतलबी दुनिया में हैप्पी बर्थडे टू। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো যে হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো মূলত আপনি যার বার্থডে তার কিছু পিকচার কালেক্ট করে কিন্তু হ্যাপি বার্থডে উইশিং ভিডিও দিয়ে তাকে কিন্তু বার্থডে উইশ করতে পারেন। তো এইভাবে ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে প্রয়োজন হবে এবং যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে আমরা ভিডিওস অপশন থেকে প্রথমে একটি ভিডিওকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে এবং এখান থেকে প্লাস আইকনে চাপ দেবো ফটো সেট করার জন্য। এরপর ফটোস অপশনে চলে যাবো, এখান থেকে আমরা 4টির মতো পিকচার সিলেক্ট করব। ওকে, এবং এখান থেকে আমরা পিকচারগুলো সিলেক্ট করার পর 4টি পিকচারে ফুল ফ্রেম করব। ওকে, এখান থেকে জাস্ট ফুল স্ক্রিন করে নেবেন। আপনি যার বার্থডে তার পিকচারগুলো কালেক্ট করে দেন অ্যাড করে নেবেন। ওকে, এবং এইখান থেকে আমাদের চলে যেতে হবে স্টার্ট পজিশনে, মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে। এরপর এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডেতে ক্লিক করব। এরপর এখান থেকে ফটোসের ডিউরেশন অ্যাড করতে হবে। প্রথম যে পিকচারটা এটার ডিউরেশন হবে 2.6, দ্বিতীয় পিকচারটির ডিউরেশন হবে 2.8। ওকে, প্রথমটি 2.6, দ্বিতীয়টি 2.8, এরপরেরটি আমাদের 1.5। ওকে, এখান থেকে 1.5 দিব এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকতেছে এখানে 1.8 দিলে হয়ে যাচ্ছে। ওকে, তো অ্যানিমেশন অ্যাড করবো। এখানে অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে, এবং এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। তো এই ভিডিওটি খুব সহজেই কিন্তু আপনারা এডিটিং করে নিতে পারবেন। এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এবং দ্বিতীয় পিকচারের জন্য এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো এবং পরবর্তী যেই পিকচারটি আবারও সেমভাবে পেন্ডুলাম 1। ওকে, এবং 3 নম্বর পিকচারটির জন্য আমরা পেন্ডুলাম 2। দেন এখানে একটা ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। ওকে, আর ভিডিও স্টার্ট পজিশন অর্থাৎ ফটো স্টার্ট পজিশনে আসবেন, আসার পর এখান থেকে আমরা ইফেক্ট দেন ভিডিও ইফেক্টে, এবং এখানে চলে যাব রাইট সাইডের স্পার্ক ক্যাটাগরিতে। ওকে, এবং এখান থেকে নিচের দিকে আসলে আমরা এইটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর টিকমার্ক ইফেক্ট লেয়ারটাকে আমাদের ফটোসের এন্ডিং পর্যন্ত আমরা প্লে করে দেখব যে এই ইফেক্টটা এখানে এইভাবে অ্যাডজাস্ট করলে ঠিক আছে কিনা। ওকে, পারফেক্ট আছে। কপি করব, দ্বিতীয় পিকচারের জন্য নিয়ে যাব। ওকে, এখানে দ্বিতীয় পিকচারের জন্য স্টার্ট থেকে ইন্ট, এবার আবারও কপি করব। এবার পরেরটাকে আমরা নিয়ে যাব এটার স্টার্ট থেকে ইন্ট, দেন কপি করে লাস্ট পিকচার আমাদের যতটুকু হবে লাস্ট পিকচারের জন্য ততটুকু দিয়ে দিব। ওকে, দিয়ে দিলে আপাতত আমাদের ভিডিওটি এরকম আছে। ওকে, দেন এখান থেকে আরও ইফেক্ট অ্যাড করতে হবে, জন্য ভিডিও ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা রাইট ক্লিপ ক্যাটাগরিতে যাব। এখান থেকে আমরা কিছুটা নিচে আসব, আসার পর এখানে প্রচুর পরিমাণে ইফেক্ট আছে, এর ভিতর থেকে আমরা স্টপ বলে একটি ইফেক্ট খুঁজে বের করব। ওকে, স্টপ ইফেক্ট, টিকমার্ক, ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও এন্ড। ওকে, এটাকে উপরে দিয়ে দিতে হবে, দেন এটা। ওকে, এবার আমরা চলে যাব আবারও সেম পজিশনে, আবারও ভিডিও ইফেক্ট এবং সেম নাইট ক্ল্যাপ ক্যাটাগরি থেকে আমাদের শেক ইফেক্টটাকে সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করতে হবে। অ্যাডজাস্ট স্পিডটাকে 10, ইন্টেন্সিটিও সেমভাবে 9-10। ওকে, জাস্ট এতটুকু রাখলে হবে। দেন ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ইন্ট, এবার একটা পিএনজি পিকচার অ্যাড করতে হবে, যেগুলো ভিডিও রিসোর্স পেয়ে যাবেন। এখান থেকে আমরা ওভারলে অপশন, দেন অ্যাড ওভারলেতে, এরপর ফটোস অপশন থেকে আপনি হ্যাপি বার্থডে পিএনজি পিকচারটাকে সিলেক্ট করবেন এবং এটাকে আমরা নিচে বা মিডল বরাবর আপনি আপনার পজিশন মতো বসিয়ে দিতে পারেন। ওকে, দেওয়ার পর ইফেক্ট লেয়ার পিএনজি পিকচারটি ফটোস যেই কয়টা আছে ফটোসের স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত নিয়ে যেতে হবে। ওকে, তো আমরা এতটুকু দিয়ে দেবো যেহেতু এতটুকু আছে। ওকে, এখন কিন্তু আমাদের ভিডিওটি একদম পারফেক্ট আছে, চাইলে আপনি প্লে করে এখানে সব কিছু ঠিকঠাক দেখে নিতে পারেন।
আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং টিউটোরিয়াল ভিডিওটি দেখে আবারও ট্রাই করতে পারেন। এখন জাস্ট ভিডিওটিকে এক্সপোর্ট করার পরে এখানে ভিডিও রেজুলেশন হাজার আসছে, এখান থেকে ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। এভাবে হ্যাপি বার্থডে ভিডিও এডিটিং করে আপনি আপনার ফ্রেন্ড অথবা যার বার্থডে উইশ করতেছেন তাকে কিন্তু মেসেজ করতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।